হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে একটি মাত্র ক্লিক করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা চেঞ্জ করা যায়। তো বন্ধুরা, আমরা অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে গিয়ে টাইপ করব REMOVE remove.bg, এটা লিখে সার্চ করব। তো সার্চ করার পর দেখুন আমার এখানে একদম প্রথমে অ্যাপসটি চলে এসেছে, ঠিক আছে। তো আমি এখন সেখানে ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অ্যাপসটি ইনস্টল অপশন আসবে, ঠিক আছে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তাই এখানে আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যখন এখানে ইনস্টল অপশনটি দেখবেন, তো সেখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো সঠিকভাবে ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে আমার মতো এরকম আনইনস্টল এবং ওপেন অপশনটি পাবেন। তো আমি এখন এখানে ওপেনে ক্লিক করব। তো দেখুন, ওপেনে ক্লিক করার পর আমার সামনে অ্যাপসটি ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আপলোড ইমেজ অপশন আছে, ঠিক আছে। তো আপলোড ইমেজ অপশনে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি ছবিটি কোথা থেকে নেবেন সেটি এখানে শো করছে। তো আমি এখান থেকে আমার গ্যালারি মানে ফটো থেকে আমি ফটোজ অপশন থেকে আমি আমার ছবিটি দিয়ে দিব এখানে, ঠিক আছে। তো দেখুন আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ছবিটি দেওয়ার সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এখানে আপলোডে দিয়েছিলাম, ঠিক আছে। তো আপলোড করার পর আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে ঠিক এইরকম একটি ছবি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এই ছবিটি ব্যাকগ্রাউন্ড ছাড়া চাইলে এখানে নিচে যে ডাউনলোড অপশনটি আছে সেটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখনও ছবিটি ডাউনলোড করব না, ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে আরও কিছু এডিটের অপশন দেখিয়ে দিব, ঠিক আছে। তো অবশ্যই আপনারা সেই এডিটগুলো দেখবেন, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। তো এটা করার জন্য ছবিটির উপরের কর্নারে যে এডিট অপশনটি আছে সেটিতে ক্লিক করব। তো বন্ধুরা, এডিট অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে নতুন করে এই অপশনগুলো আসবে, ঠিক আছে। তো অপশনগুলোর মধ্যে প্রথমে দেখবেন এখানে ব্লার অপশন আছে, তারপরে মাঝখানে আছে ফটো, ঠিক আছে, তারপরে আছে কালার, ঠিক আছে। তো এখান থেকে আমরা 3 রকমভাবে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো প্রথমে যে ব্লার ব্যাকগ্রাউন্ড আছে সেটিতে যদি আপনি ক্লিক করেন, দেখুন আমি যদি এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটির একটা ব্লারি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো মনে হবে আপনি যেন ছবিটি ডিএসএলআর দিয়ে তুলেছিলেন, ঠিক আছে। তারপর আমরা দ্বিতীয় যেই ফটো ব্যাকগ্রাউন্ড অপশনটি আছে সেটি দেখব, ঠিক আছে। তো সেটি করার জন্য এখানে একটু আন্ডোতে ক্লিক করবেন। তো আন্ডোতে ক্লিক করলে আগের অবস্থায় চলে যাবে। তো এখানে ফটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেগুলো এখানে দেওয়া আছে, দেখুন আমি যদি এখন এই ফটোটাতে ক্লিক করি, দেখুন আমাদের সামনে এখানে যেই রেডিমেড যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে, তো এখানে দেখুন সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এছাড়াও আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটি আপনি আপনার মনের মতো করে দিবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে যে সিলেক্ট ফটো অপশনটি আছে এই সিলেক্ট ফটোটিতে ক্লিক করবেন। সিলেক্ট ফটোটিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো দেখুন আমি এখানে একটি গ্যালারি থেকে ছবি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিলাম। এটি খুব সুন্দরভাবে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এরপর যেই গুরুত্বপূর্ণ বিষয়টি বন্ধুরা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটি হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল দিয়ে ছবি তুলে অনেক সময় সেই ছবিটি দিয়ে আমরা অনলাইনে আবেদন করতে হয়, বিভিন্ন চাকরির আবেদন, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে ভর্তির জন্য আমাদের অনেক ক্ষেত্রে হয়তো ছবি তুলে সেটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো সেই জন্য আমি এটাকে বলবো, এটা একটু গুরুত্বপূর্ণ, তো আপনারা এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো কালার ব্যাকগ্রাউন্ড করার জন্য আপনাকে এখানে দেখুন এখানে নিচে কিছু কালার রেডিমেড এখানে দেওয়া আছে। ধরুন আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করলাম, তো দেখুন সাথে সাথে ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো সাধারণত আমাদের পাসপোর্ট সাইজের ছবির জন্য লাগে। তো এখানে দেখুন আমি যদি এখন নীল টাইপের একটু দিই, দেখুন কত সুন্দরভাবে এখানে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি নীল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আপনারা যখন এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। তো আমার এখন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজটি শেষ, ঠিক আছে। তাহলে এরপরে এটিকে আপনি সেভ করে নেবেন বা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো সেভ করার জন্য দেখুন ছবিটির উপরে যেই কর্নারে যেই একটা ডাউনলোড অপশন চিহ্ন দেওয়া আছে সেটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখন দেখুন এখানে ক্লিক করলাম।
তো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে শেয়ার ইমেজ অথবা ডাউনলোড ইমেজটি চলে এসেছে, ঠিক আছে। তো আপনি শেয়ারও করে দিতে পারবেন সরাসরি। এরপর আমি এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, ঠিক আছে। তো ডাউনলোডে ক্লিক করলে এখানে আমি আমার গ্যালারির ফটো সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন আপনারা এই ধরনের ছবিটিকে রিসাইজ করে, ঠিক আছে, ক্রপ করে আপনারা যে কোনো চাকরির আবেদন কিংবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই ছবিটিকে রিসাইজ করতে হবে এবং ক্রপ করে নিতে হবে, যেহেতু ছবিটি এখানে অনেক বড় হয়ে গিয়েছে। তো এত বড় ছবি আমরা ইউজ করব না, ঠিক আছে। তো ছবি কিভাবে রিসাইজ করবেন এবং ক্রপ করবেন সঠিকভাবে, সেই বিষয়টি আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা চেঞ্জ করার পরে যেই ছবিটিকে আপনারা ডাউনলোড করে নেবেন, তো সেটি আপনার মোবাইলের গ্যালারির remove.bg নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। সেই ফোল্ডারটিতে ক্লিক করলে আপনারা এই এডিট করা ছবিটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করতে হবে বা রিমুভ করতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।